ছয়টা জিনিস। কয়টা? এক, অলসতা। কি বলেন তো? অলসতা সফলতাকে মেরে ফেলে। অলসতা কাকে মেরে ফেলে? আবার অলসতা কাকে মারবে? সফলতাকে মেরে ফেলবে। দুই, রাগ। রাগ রাগ বুদ্ধিকে মেরে ফেলে, বুদ্ধিকে মেরে ফেলে, বুদ্ধিকে মেরে ফেলে। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো পস্তাইছেন। আপনি পস্তাইছেন, যতবার রেগেছেন ততবার পস্তাইছেন, যতবার রেগেছেন ততবার পস্তাইছেন। রেগেছেন, পস্তান নাই, এমন কোন রেকর্ড নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। তিন, ভয় স্বপ্নকে মেরে ফেলে। ভয় কাকে মেরে ফেলবে? আর জোরে, ভয় কাকে মারবে? ভয় স্বপ্নকে মেরে ফেলবে। আপনি স্বপ্ন দেখবেন আর ভয় পাবেন, হবে না। আপনাকে সাহসী হতে হবে। ঠিক কিনা? কথা বলেন। অহংকার উন্নতিকে মেরে ফেলে, উন্নতিকে মেরে ফেলে, উন্নতিকে মেরে ফেলে। খোদা কি কসম, অহংকার উন্নতিকে মেরে ফেলে। যেদিন আপনার দিলে অহংকার এসেছে, সেদিন আপনার উন্নতি সেখানেই স্টপ হয়ে গেছে। যাদের দিলে অহংকার আছে, তারা প্রতিদিন মানুষের অন্তর ভাঙে। মনে রাখবেন, জারহুল কালাম আসাদ্দুম মিন জারহিস সিহাম। কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন, এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে, আর মনে থাকবে না, একদিন শুকিয়ে যাবে এই কাটা। কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন, কোনো দিন সে সেটা ভুলবে না। এই জন্য কথা বলার সময় আপনি হাজারবার ভেবে বলবেন কি বলছেন। একটা কথা রিপিট দিতে সবাই পারে, কথার পরে কথা বলতে যে কেউ পারবে, যার মুখ আছে সে পারবে। কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না। কারণ কথার জাকাত হচ্ছে, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের জাকাত কি? মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে, কিন্তু কোনো মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি তাকে হারাতে পারবো না, আমি হেরে যাব। অহংকার সফলতাকে জায়গায় শেষ করে ফেলবে। এই জন্য খুব ভয় লাগে আমাদের, খুব ভয় লাগে, অনেক ভয় লাগে। কোন সময় আমার আচরণে অহংকার চলে আসছে, খুব ভয়ে ভয়ে থাকি। আগে আমাদের মনে হতো যে আমার সামনে এত মোটরসাইকেল, এত মানুষ, এত কিছু, আরে আমি এত কিছু, এমন একটা ব্যাপার চলে আসত। যেদিন আমি ওই মিশরের ইমাম শারাবি, তফসিরে শারাবির লেখক, যার ঘরের জানালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক বরাবর জানালা আছে, ওই জানালায় যতবার উনি পর্দা দেন, পর্দাটা পড়ে যায় অটোমেটিক। উনি একবার কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছে মিশরে। দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা, ইসলাম এবং অন্য ধর্ম। উনি যুক্তি দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম বেস্ট, এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে। এরপর সবাই ওনাকে নিয়ে লাফাচ্ছে, আরে আপনি তো অনেক বড় মুফাসসির, অনেক বড় জ্ঞানী, আপনার মতো জ্ঞানী পৃথিবীতে নাই। তাকবীর দিচ্ছেন, কাঁধের উপরে তুলে নিচ্ছেন। উনি লোকজনের ফাঁক দিয়ে হঠাৎ দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে গেছেন মিশরের রাষ্ট্রীয় বাথরুমে, ওয়াশরুম। সেখানে গিয়ে একটা বাথরুমে ঢুকে উনি দরজা লক করে দিয়েছেন। লক করার পর ওনার সাথে সঙ্গীরা ঘন্টার পর ঘন্টা দরজায় বাড়ি দেয়, দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে শেখ শারাবি কমেট, বাথরুমের কমেট নিজের হাতে ধুচ্ছেন, ধৌত করছেন আর কান্না করছেন। বলছেন, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস হয়ে আপনি কমেট পরিষ্কার করছেন কেন? বলে আমার ভিতরে শয়তান ডিস্টার্ব করছে। তোমরা যখন আমাকে নিয়ে উপরে তুলে, মাথার উপরে তুলে যখন দুনিয়াতে আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিলে, তখন শয়তান আমাকে বলছিল, শারাবি তুই অনেক বড় কিছু হয়ে গেছিস, তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। আমি শয়তানকে বুঝাচ্ছি, না আমি কিচ্ছু হই নাই, আমি বাথরুমের কমেট পরিষ্কার করার যোগ্যতা রাখি, এর বেশি কোনো যোগ্যতা আমি রাখি না। এটা বলে বলে আমি আমার অহংকারকে মেরে ফেলেছি, আমি আমার শয়তানকে মেরে ফেলেছি। এটাই। অথচ গোটা মিশরের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন,
যার লিখিত তাফসীর আছে, অহংকার সফলতাকে মেরে ফেলে, হিংসা শান্তিকে মেরে ফেলে। হিংসা কাকে মারবে? আপনার ছেলে ম্যাট্রিক পাস করেছে, আরেকজনের ঘুম হচ্ছে না। আপনার ছেলে মাস্টার্স পাস করেছে, আরেকজনের ঘুম নাই কেন? আপনার ছেলে বিদেশ থেকে টাকা কামায় আসছে, আরেকজন আশেপাশের লোক ঘুমাইতে পারতেছে না কোনো মতে। হিংসা শান্তিকে মেরে ফেলে, সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে। সন্দেহ খুব খারাপ রোগ, খুব খারাপ রোগ। বিবিকে, ভাইকে, অনেক পরিবারে প্রবাসী যারা থাকে, হাই হাই হাই, প্রবাসীদেরকে নিয়ে কিরকম সন্দেহ যে পরিবার করে। মনে করে সে শ্বশুর বাড়িতে টাকা দিয়ে দিচ্ছে, আবার মনে করে সে পার্সোনাল ব্যাংক করেছে, সেখানে সব জমাই ফেলতেছে, বাড়িতে টাকা দিচ্ছে না। প্রবাসী যে কত কষ্ট করে টাকা কামায় এটা পরিবার বুঝে না। পরিবার মনে করে সে একটা মেশিন, টাকার মেশিন, তার কোনো ইচ্ছা নাই। অথচ প্রত্যেকটা প্রবাসী দুনিয়ার ভিতরে কবরে আছে। ঠিক কিনা কথা বলেন? দুনিয়ার ভিতরে কবরে আছে। তোমার মন চাইলে আলু ভর্তার ডাল রান্না করে মায়ের হাতে খেতে পারো, প্রবাসী পারে না। প্রবাসী না খেয়ে বলে ফোনে খেয়েছি, প্রবাসী না ঘুমিয়ে বলে ঘুমিয়েছি, প্রবাসীর মনের জ্বালা আর কষ্ট নিয়ে বলে ভালো আছি, প্রবাসী ওষুধ খেতে পায় না বলে খেয়েছি, প্রবাসী টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না বলে ডাক্তার দেখিয়েছি। আমাদের প্রবাসী ভাইদের প্রতি যথেষ্ট সন্দেহ করে অনেক বাবা মারা। দরকার নাই সন্দেহ করার। সে কষ্ট করে কামাচ্ছে, সে 2 টাকা রাখলে রাখতেও পারে, সেটা তাকে আপনি সুযোগ দিন, আর তাকে বোঝার চেষ্টা করুন, তাকে জিজ্ঞেস করুন, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না। সে এমনিতেই কোনো মায়া মোহাব্বত ভালোবাসা পায় না সেখানে। আরেক দেশ, সেটা যতই দামি দেশ হোক, এটা আমার না। এই বরুড়ার জমিন আমার, ঠিক কিনা কথা বলেন? এই উঠান আমার, এই পুকুর আমার, এই নদী আমার, এই রাস্তা আমার। ওখানকার হলিউড, ওই ইউএস, আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মানি যতই হাইফাই হোক, আমার না, আমার না, আমার না, এটা আমার, এটা আমার, এটা কোভিড-19 সময় দেখা গেছে নিজের গ্রামের বাড়ির মূল্য কি।